আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনেকদিন পর ভিডিও তৈরি করতে শুরু করলাম। আ বেশ কাজে ব্যস্ত ছিলাম, এই কারণে দেরি হলো। যাই হোক, আজকে আমরা দেখাবো যে কিভাবে পপ-আপ চেকআউট ওয়ার্ডপ্রেস ই-কমার্সে ব্যবহার করা যায়। এটা খুব ইম্পর্টেন্ট কিছু ক্ষেত্রে ক্লায়েন্টের জন্য। তো চলুন সেটা কিভাবে করতে হয় আমি সেই বিষয়টা দেখাবো। আমি একটা প্লাগইন ডেভেলপমেন্ট করেছি। সেটার সেটা ইউজ করেই মূলত কাজটা করা হবে মেইনলি। তো উদাহরণস্বরূপ আমি একটু ডেমো দেখাই আপনাদেরকে। ধরেন আমি ফর এক্সাম্পল একটা শপে চলে গেলাম। আমাদের প্রোডাক্ট এরকম থাকতেই পারে নরমাল। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে অ্যাড টু কার্ট ক্লিক করি, তাহলে এরকম কুইকলি একটা পপআপ আসবে। কাস্টমারদের মানে এক্সট্রা করে কার্ট পেজ, তারপর চেকআউট পেজ, এই পেজগুলোতে আর রিডাইরেক্ট হয়ে যাওয়া লাগবে না। এখানে ইনস্ট্যান্ট সবকিছু হয়ে যাবে এই পপআপ একটা ইসের মধ্যেই। ঠিক আছে? এটা খুবই ফাস্ট এবং অনেক কাস্টমারের জন্য এটা, অনেক ক্লায়েন্টের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এটা ডিপেন্ড করে কাস্টমারের চাহিদার উপর। তো যাই হোক, এখানে আমি যদি এখানে আমি সবকিছু দেওয়া আছে। আমি সবকিছু দেওয়ার পর ফিল্ডগুলো আমি চেক আউট করে ফেলছি, কাস্টমাইজ করে ফেলছি। এখানে ফিল্ডগুলো কাস্টমাইজ করা যায়। ব্যাকএন্ডে আমাদের একটা অপশন আছে, আমরা চাইলে কোনটা রাখবো কোনটা রাখবো না সবকিছু এখানে ডিফাইন করতে পারি। ঠিক আছে? তারপর দেখেন এখানে কোয়ান্টিটি যদি বাড়াই, এখানে 4500 ডাবল যদি আমি দুইটা দিলাম, তাহলে আমাদের এখানে কিন্তু সেভাবে এখানে মোট 7টা দেওয়া আছে মেবি। ঠিক আছে? এখানে কোয়ান্টিটি কমানো যাবে, বাড়ানো যাবে। এখানে দুইটা, এখন যদি একটা দেখাই অথবা আমি যদি আরেকটা দিই, তাহলে দেখেন এখানে ক্যালকুলেশন ইনস্ট্যান্টলি অ্যাজাক্সের মাধ্যমে হচ্ছে। ঠিক আছে? ওকে ফাইন। রাইট নাও এখানে দুইটা দিলাম, অথবা এখানে আমরা এইভাবে দুইটা বসে দিতে পারি। ওকে, তাহলে মেবি 900 টাকা দেখাবে। এবার আমি যদি চাই, তাহলে এখানে এটা প্লেস অর্ডারে ক্লিক করব। সবকিছু ডেফিনেটলি এখানে ফিল আপ করতে হবে যেটা রিকোয়ার্ড আছে অ্যাজ এ কাস্টমার। আফটার দ্যাট এখানে প্লেস বাটনে ক্লিক করলে আমাদের এই পেজের মধ্যেই সে হয়ে যাবে। তো এখানে অ্যাজাক্স, তো এই কারণে সবকিছু ব্যাকএন্ড থেকে ডেটাবেস থেকে ভেরিফাই করে সবকিছু এখানে ফাইন্ড আউট করে দেখাচ্ছে। এই জন্য একটু টাইম নেবে। আর লোকালি নর্মালি একটু দেরি হয়। আপনার যখন লাইভ সার্ভার ব্যবহার করবেন, ডেফিনেটলি এটা ফাস্টলি কাজ করবে, আই এম শিওর। ওকে, লেটস গেট স্টার্টেড। নেক্সট স্টেপ। তো আমরা নেক্সট স্টেপটা একটু দেখে আসি, আপনাকে দেখাই দিই। সেটা হচ্ছে আমরা কিভাবে অপশনগুলো ডিফাইন করছি। এই প্লাগইনটা ব্যবহার করার পরে আমরা এইখানে একটা অপশন পাবো, ডাইরেক্ট চেকআউট। তো এখানে চলে এসেছে। আমি জাস্ট এখানে প্লেস অর্ডারে যদি ক্লিক করি, তাহলে আমরা অর্ডারটা একটু দেখাই, তারপর প্লাগইনটা। আর হ্যাঁ, প্লাগইনটা আমার কাছেই আছে। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন। আমার হোয়াটসঅ্যাপের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, অথবা আমি বলে দিচ্ছি 01789153209। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আপনারা নক করতে পারেন। দেখেন এখানে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। তো ব্যাকএন্ডে আমি রিলোড দিই নাই। নরমালি অর্ডার কয়টা আছে? 3টা আছে না? এখন যদি আমি এখানে যাই, দেখবেন যে অর্ডার 4টা হয়ে যাবে। আর এই দেখুন অর্ডার হওয়ার পর আমাদের থ্যাংক ইউ পেজে নিয়ে চলে যাচ্ছে। কারণ অনেক সময় থ্যাংক ইউ পেজটা ইম্পর্টেন্ট, কারণ ফেসবুক পিক্সেল বা গুগল পিক্সেল ট্র্যাকিং এর জন্য। এই জন্য আমি এই পেজটা এইভাবে রেখেছি যে অর্ডারটা ওয়ান পেজের মধ্যেই কমপ্লিট হবে, বাট আফটার অর্ডার তখন এটা থ্যাংক ইউ পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, যাতে গুগল বা অন্য সিস্টেম এটা যাতে ট্র্যাক করতে পারে। ওকে, তো এখানে দেখেন 4টা অর্ডার। আর 4টা অর্ডার কিছুক্ষণ আগে 20 সেকেন্ড আগে আমি একটা অর্ডার করছি। অর্ডারের সমস্ত ইনফরমেশন এভরিথিং সবকিছু সেম, এই আর কি। ওকে, তাহলে চলুন লেটস গেট স্টার্টেড। আমরা প্লাগইনটি কিভাবে ব্যবহার করে কাজ করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে একটু আমি দেখাই। তো ফার্স্ট টাইম প্লাগইনটি সংগ্রহ করবেন। আমার ডেভেলপমেন্ট নিজস্ব প্লাগইন, আমি আপনাদেরকে দেখাই। আমি প্লাগইনটাকে জিপ করি। আমি অলরেডি ডেভেলপমেন্ট করতেছি। আর আরেকটা সবথেকে বড় কথা যে এই প্লাগইনটি আপনি চাইলে আপনার মন মতো কাস্টমাইজ করে দিতে পারবো আমরা। হ্যাঁ, সেই সুবিধাও আমরা দিব আপনাকে। অবশ্যই ডেফিনেটলি এটার জন্য আপনাদেরকে পে করতে হবে। হ্যাঁ, এটা আলোচনা সাপেক্ষে হবে ইনশাআল্লাহ। ওকে, আমরা কি করলাম? প্লাগইনটি সংগ্রহ করলাম। আফটার দ্যাট আমরা প্লাগইনটি আপলোড করব। ধরুন আমি প্লাগইনটি সংগ্রহ করছি, তারপর প্লাগইনটি আপলোড করব। অথবা আমার অফিসিয়াল ওয়েবসাইটে revolution.site, এই ওয়েবসাইটে আমি কোনো একটা সময় আপলোড করে দেবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আচ্ছা, হোয়াট এভার। তো দেখেন এখানে ডাইরেক্ট চেকআউট আর এই প্লাগইনটি এখানে আপলোড করলাম, তারপর ইনস্টল করে অ্যাক্টিভ করব। দেখেন প্লাগইনটি ইনস্টল হয়ে গেল, তারপর অ্যাক্টিভ করলাম।
করার পর প্লাগইনটি এই যে এইখানে ডাইরেক্ট চেকআউট নাম করে একটা মেনু পাবেন, এই প্লাগইনটি ইনস্টল এবং অ্যাক্টিভ হইলে, অথবা আপনি প্লাগইন থেকে সরাসরি ফর এক্সাম্পল আমি যদি আবার প্লাগইন অপশনে ব্যাকে যাই, এখান থেকে আসার পর সরি ফর দ্যাট, আমাদের প্লাগইনটি আপডেট করা হয় নাই। আমি যদি প্লাগইনটি একটু আপডেট দিই, দেওয়ার পর এখানে আপলোড দিই, তো দেখেন আমাদের প্লাগইনটি আপডেট হয়েছে। এবার আমি এখানে রিপ্লেসে ক্লিক করলাম, তারপর প্লাগইনটি ফাইনালি আমি অ্যাক্টিভ করে দিলাম। এখন দেখেন যে আমাদের প্লাগইনটির যে অপশন এখানে এসেছে সেই অপশন অনুসারে আমরা কাস্টমাইজ করতে হবে আমাদের। তো এইখানে আসার পর আপনারা সেটিংস দেখতে পাবেন, এই সেটিংসে জাস্ট ক্লিক করলেও সরাসরি কমার্সের এই পেজে চলে যাবেন, অথবা ম্যানুয়ালি আপনি এখানে মাউসের কার্সার রেখে এখানে আসতে পারবেন, এটা আপ টু ইউ। জাস্ট আমি সেটিংস বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে চলে আসলো। এখানে বেশগুলো অপশন আমরা অ্যাড করেছি আপনাদের সুবিধার্থে, প্রয়োজনে আমরা আপনাদের কমেন্টস অনুসারে আরও এখানে অ্যাড করব। আপনারা কমেন্টস করবেন যে এই অপশনগুলো অ্যাড করলে আরও বেটার হবে ফর ইউর ডেভেলপ এনভায়রনমেন্ট। ওকে, লেটস গেট স্টার্টেড এগেইন। সো এইখানে যে জিনিসটা আমরা রিবিল্ড করব সেটা হচ্ছে যে আমরা যদি এইখানে আসি, আমাদের স্টোরটাকে দেখাই, আনফরচুনেটলি আমার নেটটা ডিসকানেক্টেড হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন নেট এসেছে। তারপর এখন আমি যদি আমাদের সব পেজে চলে যাই, তাহলে আমাদের প্রোডাক্টগুলো নর্মালি ওয়েবসাইটে দেখতে পাবো, যেখানেই থাকুক না কেন হোয়াটএভার। এবার আমরা যদি নর্মালি এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের খেলা, আই মিন সেই কাঙ্ক্ষিত আমাদের পপ আপ অপশনটা চলে এসেছে। ঠিক আছে, আমরা নর্মালি এখানে ক্যাশ অন ডেলিভারিটা এনেবল করে রাখছি পেমেন্ট মেথডে। এখন প্রশ্ন হলো যে আমি যদি এইগুলো দিয়ে আমরা যদি একটা দিই, কি বলে, চেক আউট করি, তাহলে কি হবে আদেও? চলুন আমরা একটু চেষ্টা করি। ওগুলো দেওয়ার পর, সবকিছু দেওয়ার পর আমি যদি এখানে প্লিজ অর্ডার বাটনে ক্লিক করি, তো যদি সবকিছু ঠিক থাকে ডেফিনেটলি এখান থেকে আমাদের অর্ডারটা প্লেস হবে। দ্যাটস গ্রেট, দেখেন এখানে আমাদের অর্ডারটা সাকসেসফুল হয়ে গেছে। আফটার সাকসেসফুল আমি কিন্তু কোথায় ক্লিক করিনি, অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে গেছে থ্যাংক ইউ পেজে, বিকজ অফ ওই যে বললাম অনেক কিছু ট্র্যাকিং এর জন্য থ্যাংক ইউ পেজটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনার চাইলে এটাও স্কিপ করার অপশন আমি রেখে দেব, সেটা আমাকে জানাবেন কমেন্টে। ওকে, আচ্ছা, এবার আমি যদি আমাদের ইয়েতে যাই, ড্যাশবোর্ডে অর্ডারে আসি, এখন কোনো অর্ডার নাই, এটাই ফার্স্ট টাইম একটা অর্ডার আমি প্লেস করেছি। অর্ডারটা আমাদের আসছে কিনা আমরা একটু ফাইন্ড আউট করি। এইখানে দেখেন আমাদের 37 সেকেন্ড আগে একটা অর্ডার এখানে পড়েছে। অর্ডার এখানে ক্লিক করি, দেখেন সব কিছু ডিটেলস এখানে দেখাচ্ছে, রাইট? ওকে, দ্যাটস গ্রেট। এবার আমরা এটাকে কাস্টমাইজ করি, চলুন তাহলে শুরু করি। ডাইরেক্ট চেক আউটে যাই, এখানে দেখেন আপনি যে পপ আপ মেসেজটা সেটা এখানে চেঞ্জ করতে পারবেন, নামটা উপরে যে নামটা কমপ্লিটেড অর্ডারস, এটা আপনি বাংলাতে দিতে পারবেন, আপনার নাম আপনার চাহিদা অনুসারে অন্যতে দিতে পারবেন, আপ টু ইউ। তারপর অর্ডারটা কমপ্লিট হয়ে গেলে যে মেসেজটা শো করতেছে চেক বক্স দিয়ে, সেটা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর সবথেকে ইম্পর্টেন্ট অপশন আছে এটা, যে বিলিং ডিটেলস এর কি কি রাখবেন। আমি চাচ্ছি যে কোম্পানি থাকবে না, কান্ট্রি থাকবে না, অনেক সময় আমরা চাই শুধু অনলি বাংলাদেশ, হয় না? তো সেই ক্ষেত্রে কান্ট্রিটা হাইড করে দিলাম, তারপর এগুলো হাইড করলাম, এগুলো হাইড, সিটি মিটি সব এভরিথিং হাইড করে দিলাম। হ্যাঁ, আমি চাচ্ছি শুধু ইমেইলটা রাখতে, আর ফোনটাও আমি হাইড করলাম ফর এক্সাম্পল। তারপর এডিশনাল অপশন আমি রাখবো না, ওই যে আছে না চেক আউটের পর এডিশনাল অপশন, সেটাও আমি হাইড করে দিলাম। দেওয়ার পর আমি ফাইনালি একটা সেভ দিলাম। তারপর এখানে আমি একটা মানে দিতে পারি, হার্ড রিফ্রেশ দিয়ে দেখতে পারি যে ওদের সেভ হয়েছে কিনা। অনেক সময় না হইতে পারে, তো জাস্ট এটা হবে, ডেফিনেটলি হবে, তবে অনেক সময় টেকনিক্যাল ইস্যুর কারণে না হইতে পারে, এই জন্য একটা সেভ দিয়ে দেখে নেবেন, না হলে তারপর আবার সেভ দেবেন। ওকে, এইবার আমরা আবার ফাইনালি চলে যাই সেই আমাদের সব পেজে। এখানে ক্যাশিং জমে থাকার কারণে অনেক সময় নাও হইতে পারে, তো সেক্ষেত্রে আমি এই পেজেও একটা হার্ড রিফ্রেশ দিলাম Ctrl+Shift+R দিয়ে। হ্যাঁ, ওকে, দ্যাটস ইট। এবার আমরা চেক করবো যে আমাদের চেক আউট পেজে কিন্তু অনেকগুলো ফিল্ড আমরা হাইড করে ফেলছি, সেটা কাজ হচ্ছে কিনা সেটা চেক করবো। ওকে, ফাইন, দ্যাটস গ্রেট। এবার আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের পপ আপটা চলে আসলো। এটা খুবই মানে সুন্দর একটা অপশন, দেখেন চেক আউট পেজটা খুবই ন্যারো হয়ে গেল, শুধু নাম, মানে লাস্ট টাইম ফার্স্ট টাইম এবং কি বলে ইমেল অ্যাড্রেস, দ্যাটস ইট। ভেরি শর্ট হয়ে গেল, যেটা কাস্টমারের জন্য হ্যাসেল মুক্ত। এবার এটা করার পর প্লিজ অর্ডার বাটনে ক্লিক করলাম, দেখি অর্ডার হয় না কিনা।
আই থিঙ্ক হয়ে যাবে, কোনো ইস্যু নাই। হ্যাঁ, দ্যাটস গ্রেট, আমাদের অর্ডারটা কমপ্লিটেড। এখন দেখেন আমি যদি এখানে অর্ডার আসি তাহলে আমাদের দ্বিতীয় নম্বর অর্ডারটা হয়ে গেছে। ওকে, তাহলে আপনারা এইভাবে প্রসেসটা কমপ্লিট করেন। আর আমার কাছে প্লাগইনটি আছে, প্লাগইনটি আমি কষ্ট করে ডেভেলপমেন্ট করেছি। যারা রিয়েলি ইউজ করতে আগ্রহী আমাকে জানায়েন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে কিছু হাদিয়া দিলে আমি প্লাগইনটা আপনাদেরকে প্রোভাইড করব। তো ভালো থাকবেন। অবশ্যই আমাকে আমার কাজটাকে আপনার ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। আর নতুন কোনো ফাংশন অ্যাড করতে হলে ডেফিনেটলি আমরা আপনাদের কমেন্টস অনুসারে অ্যাড করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।